Hello everyone, welcome back to my another new vlog. This is Cozy Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। তো আজকে সকাল সকাল ওঠা বলতে ভুল হবে, আজকে আমি ঘুম থেকে লেট করেই উঠেছি। 7:15 ঘুম থেকে উঠেছি। মেয়ে হাজব্যান্ড 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে। উঠেই হাজব্যান্ড তো 4টের সময় তো উঠেছে, আর মেয়ে 5:30টায় উঠে ওর বাপির সঙ্গে ওয়াকিং করে চলে এসেছে। ওর বাপি মুখ হাত পা ধুয়ে দিয়েছে আর দিয়েছে। তারপরে আমি ঘুম থেকে উঠে চা করলাম এসে। তো মেয়ে বলছে মা আমি চা খাবো, মেয়েকে চা করে দিলাম, মেয়ে চা খাচ্ছে, আমিও চা খেয়ে নিলাম। হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে নিল। এরপরে আমি ঝাড়ুটা লাগিয়ে সোজা চলে এলাম কিচেনে হাজব্যান্ডের জন্য ডেজার্টটা বানানোর জন্য। তা আমি পেস্তাগুলোকে ভালোভাবে কেটে নিলাম আর ডেজার্টটা ঘুলে রেখে দিয়েছিলাম। এখন হাজব্যান্ড স্নানে ঢুকেছে, সেই জন্য আমি রেডি করে রেখে দিলাম, এলে তখন তাড়াতাড়ি দিয়ে দেবো। এরপরে আমি অনেকক্ষণ টাইম পুরো মোছামুছি টেবিলগুলো করছিলাম, বিছানাগুলো ঝাড়াঝাড়ি করছিলাম, পুরো ঘেমে গিয়েছি, পানির তেষ্টা লেগেছে। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি, চায় খেয়েছি। তা ভাবলাম একটু লস্যি বানিয়ে নিই, গরম করছে তো একটু লস্যি খেয়ে নিই। তা দেখো আমি 2 চামচ মতো দই আর পরিমাণ মতো পানি, যাতে 1 গ্লাস হয় তার বেশি না হয় সেরকম পরিমাণে বানাচ্ছি, কেন মেয়ে খাবে না, হাজব্যান্ড তখন বাড়িতে নেই, হাজব্যান্ড এলে হাজব্যান্ডকে বানিয়ে দেবো তাড়াতাড়ি। তো আমি নিজের জন্য দেখো লস্যিটা এখন বানিয়ে নিলাম। অনেকক্ষণ কাজকর্ম করা হলো, পুরো থেকে গিয়েছি। এখন লস্যিটা খেয়ে নেবো, দিয়ে 5 মিনিট বসবো, তারপরে বাকি কাজকর্মের মধ্যে হাতে লাগাবো। বাড়িতেই বসে থাকলে একের পর একটা কাজ লেগেই থাকে, একটা ছেড়ে একটা করি, একটা ছেড়ে একটা করি, মনে হবে এইটা নোংরা আছে ওটা করি, এইভাবে দিন থেকে। দেখো মসুর ডালটা, চানার ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপরে এখানে দিয়েছি পুঁই শাক, কুমড়ো, আলু, গাজর সব কিছু দিয়ে ডাল বানাবো। আর এই টমাটোটা দেবো এর মধ্যে। এখানে হলুদ দিলাম আর একটু তেল দিলাম, যাতে প্রেসার কুকার থেকে তুলে না পড়ে। আর এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করছি, কারণ স্মেলটা দারুণ সুন্দর আসবে। তো এখন আমি 2টো সিটি লাগাবো, তারপরে ওর মধ্যে তরকা দেবো। বসিয়ে দিলাম আমি, এখন হচ্ছে 4-5টা সিটি উঠুক, তারপর অফ করে দেবো। এদিকে দেখো আমি রুমটা ভালো করে, বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম, রুমটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপরে ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে দিলাম। আর বেডশিট সবসময় ক্লিন থাকলে দেখে মনটা ভরে যায়, সুন্দর লাগে। আর বেডশিট দারুণই ভালো লাগে আমাকে। তা মেয়েকে এখন হোমওয়ার্ক করাবো গা, চলো হোমওয়ার্ক করে নাও। এদিকে আমি মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছি, আর একদিকে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আমার যে পুঁই শাকের ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো মশলা তরকারিটা করে নিলাম, ওর মধ্যে ডালটা দিয়ে 5-10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। লবণটা দেবো, একটু গরম মশলা দেবো, তাহলে টেস্টটা একটু আরও সুন্দর হবে, খেতে ভালো লাগবে। তোমরা এইভাবে একবার ট্রাই করে বানিয়ে দেখো, দারুণ সুন্দর লাগে খেতে এই গরমে পুঁই শাকের ডাল। দেখো আমার ডালটা কত সুন্দর কালারটা এসছে, অনেক কিছু সবজি দেওয়া হলে কালারটা অটোমেটিক সুন্দর চলে আসে, দেখেও ভালো লাগে। এদিকে মেয়ে বলছে হোমওয়ার্ক করা হয়ে গেল, বলছে মা আমাকে খিদে লেগেছে, ম্যাগি বানিয়ে দাও। আমরা এই টাইমে পরোটা করারও টাইম নয়, কী করবো, গরম লাগছে প্রচণ্ড, সেই জন্য তাড়াতাড়ি ম্যাগি বানিয়ে দিলাম। আর ওর ফেভারিট সস, পুরো সসটাকে মাখাচ্ছে আর বলছে আমি স্পাইসি বানিয়ে খাবো। আমরা হ্যাঁ হ্যাঁ গরমে তুমি স্পাইসি বানিয়ে খাও। এদিকে মেয়েকে ম্যাগিটা দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর একদিকে আমি 11:30টার সময়তে পানি চলে এসছে, তো আমি এখন কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি, কেননা আজকে সকাল সকাল ওঠা হয়নি, 7:30টার মধ্যে পানি চলে গিয়েছে। সেই জন্য ভাবলাম যে যখন 11:15 11:30টায় পানি আসবে তখন কাপড়টা ধুয়ে নেব। বেশিরভাগ 12টার সময়তে আসে, এখন গরমের দিন পানিটা বেশি দরকার বলে এখন 11:30টায় চালাচ্ছে। তো দেখো আমার রান্না হয়ে গেল, কাপড় দেওয়া হয়ে গেল, কাপড়গুলোকে মেলে এলাম, তারপরে এখন একটু বসলাম ফ্যানের তলাতে এসে, হাজব্যান্ড আসবে তখন একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করব। তো আজকের লাঞ্চ মেনু দেখাই তোমাদেরকে। ভাত মেয়ে খেয়ে নিয়েছে আগেই, এইখানে করেছি তো পুঁই শাকের ডাল, যে সব কিছু মিক্স সবজি দিয়ে। এখানে করেছি আলু সানা, এখানে আছে কালকেকার একটু
চিকেন, এখানে আছে আমের চাটনি, আছে পাঁপড় ভাজা। আজকের এটাই মেনু। এরপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, কেননা হাজব্যান্ড আজকে 4টের সময়তে ভাত খেয়েছে, 4টের সময়তে এসেছিলো, আর আমি ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। ঘুমাইনি, কেননা হাজব্যান্ড আসবে, কখন ঘুম থেকে জাগাবে, আর কাঁচা ঘুমে উঠলে শরীরটা খারাপ করবে, মাথাতে ব্যথা করবে, সেই জন্য আমি ঘুমালাম না। দেখলাম যে হাজব্যান্ড আসবে, খেতে দেবো, তারপরে একটু রেস্ট দেবো। তো 4টের সময়তে এলো, তার 4টের সময় খেতে দিলাম। খাওয়ার পরে আর তো ঘুম আসেনি, একটু রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম, এইভাবেই কেটে গেল বিকালটা। দেখো এরপরে আমি হাজব্যান্ডকে খাবার টাবার দিয়ে গল্প টল্প করা হয়ে গেল। হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে, আর আমি কি করছি, ওই ভাগে কাপড়গুলোকে সব ফোল্ড করে নিয়েছি। আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, কেননা কালকে কাপড় দেওয়া হয়নি, 2 দিনকার কাপড়, 2 দিনকার মানে সকালে ওর বাপি ওয়াকিং করে, বিকালে করে, 2 বেলাকার কাপড়, মেয়ের কাপড় ছিল, আমার কাপড়, বেডশিটগুলো সব কিছু মিলে অনেকগুলোই কাপড় হয়ে গিয়েছিলো, সেই জন্য তাই ফোল্ড করতে একটু দেরি হচ্ছিল। তাহলে কি করব, করে নিলাম তাড়াতাড়ি, সব কিছু ম্যানেজ করে করতে হবে এই গরমের দিনে। কি বলবো, যখন আমি কাপড়টা ধুয়ে মেলতে গেলাম, নিজেতে পা দেওয়া যাচ্ছিল না, এতটাই সূর্যের তাপ। এখন আমি কাপড়গুলোকে সব গুছিয়ে নিই জায়গা মতো, তারপরে বাকি কাজগুলো করব। একটু পরে তখন চাটা করবো, তখন চা খাওয়া হবে। আমি তো অনেকক্ষণ ভাত খেয়ে নিয়েছিলাম, ওই 2টো আড়াইটার দিকে, আর হাজব্যান্ড তো 4টের সময়তে খেলো, তাই হাজব্যান্ড তখন চা খাবে না, একসঙ্গেই সেই 6টা সাড়ে 6টার সময়তে করবো চা, ডিউটি যাওয়ার আগে। তো এত গরমে বন্ধুরা কি বলবো, তোমাদের ওইখানে কীরকম গরম কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আজকে একটু বিকেলে মেঘলা ওয়েদার করলো, ভাবলাম যে বৃষ্টি আসবে, কিন্তু কই, বৃষ্টি তো এলো না, পুরো আবার রোদ। বিকেলে তোমাদেরকে তো দেখালাম, বিকেলে আবার যেমনকার তেমন রোদ চলে এসছে। গরমের দিনগুলো এরকমই কাটাতে হবে, এখানে যতটা গরম ততটা ঠান্ডা, ঠান্ডার দিনেও খুব কষ্ট, গরমের দিনেও কষ্ট, কি করা যাবে। এখন আমি বেডশিটটাকে ফোল্ড করে নিয়েছি। বেডশিটটা যেখানে মেলা ছিল ওখানে প্রচুর মানে ছোটো ছোটো কাঁটার গাছ আছে, ওর বাপিকে বলতে হবে একটু পরিষ্কার করে দাও, কেন বড়ো হয়ে গেছে, বেডশিটে সব লেগে গেছে, সেইগুলোকে আবার আমাকে দ্বিতীয়বার বেডশিটগুলোকে অনেকই লেগে গেছিলো, আমি দেখিনি, নিচেতে দেখছি তা প্রচুর লেগে আছে, সেই জন্য ওইটুকু বাদ দিলাম। অন্য কাপড়গুলোকে আমি একটু গুছিয়ে নিলাম, তারপরে ওইটুকু বাইরে নিয়ে যেয়ে একটা একটা করে পুরো ঝেড়ে তারপরে এসে আর ফোল্ড করে রেখে দিয়েছিলাম। এই একটা আবার হাজব্যান্ডের জামার জায়গায় আমাকে প্রেস করতে হবে, কারণ এখনও প্রেস করা হয়নি। এই বিকেলের টাইমে একটু ফ্যান চালিয়ে প্রেসটা করে নেবো, না তো সকালে আর টাইম ভাল লাগে না করতে ঘুম থেকে উঠে। তারপরে দেখো আমি চা বানাতে চলে এসেছি, চাটা আমার বানানো হয়ে গেছে, এবার দুজনে মিলে চাটা খেয়ে নেবো। কেননা হাজব্যান্ড বললো ডিউটি যাব, ফোন এসেছিলো অফিস থেকে, তা বললো চাটা বানাও, একসঙ্গে খেয়ে বেরিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে নিই। এখন দেখো চাটা বানাচ্ছি, আর এখন হাজব্যান্ড কি মনে হয়েছে দুধের চা খাচ্ছে। আমরা ঠিক আছে, আমাকে দ্বিতীয়বার বানাতে হচ্ছে না। দেখো আমরা চা নিয়ে এখন চাটা খাই আর গল্প করি। হাজব্যান্ড বললো আজকে নোনতা বিস্কুট খাবো না, গুড ডে বিস্কুট বের করো, সেই জন্য হাজব্যান্ডের মন মতো গুড ডে বিস্কুট বের করলাম। এখন চাটা খেয়ে নিচ্ছি। মেয়ে তো টক দই খেলো, মেয়ে বলছে আমি দই খাবো, মাম্মি আমাকে দই দাও। মেয়ে টক দই অনেকক্ষণ খেয়ে নিয়েছে, একটু চিনি মিক্স করে। এখন এসছে মাম্মি আমি বাইরে খেলতে যাবো। আমি বললাম একটু রোদ আছে, এখন যেও না। ওর বাপি একটু বকছে যে এত রোদে গেলে কালো হয়ে যাবে মুখগুলো, হ্যাঁ সেই জন্য দেখো মুখটাকে নামিয়ে দিয়েছে। আমি বললাম বিস্কুট নেবে, তো বলছে না বিস্কুট নেবো না। ওর বাপি যখন বললো বেশ একটু যাও ছায়াতে খেলো গা, দেখো কত খুশিতে চলে গেল। আর আমরা একটু গল্প করছিলাম, গল্পটা করা হয়ে গেলে 6:30 পানি চলে এসছে, আমাকে গাছগুলোতে পানি দিতে হবে, কেননা ওর বাপি ডিউটি চলে গেছে, আমি গাছগুলোতে পানি দিয়ে দেবো। দেখো আমি গাছগুলোতে পানি এখন শুরু করে দিয়েছি, কেননা এতটা রোদ চলছে, এর মধ্যে যদি গাছগুলোতে পানি না দিই তাহলে প্রত্যেকটা গাছ মরে যাবে। আর আমি কষ্ট করে গাছগুলোকে প্রতিদিন পানি দিয়ে মানুষ করছি, একটা বাচ্চাকে যেমন মানুষ করেছি সেই রকমভাবে আমি গাছগুলোকে ভালোবাসি। কেউ যদি একটা পাতা ছিঁড়ে নেই, আমি ছোট বাচ্চা হলেও তাকে আমি বকি, ফুল ছিঁড়ে নিলেও বকি। আমি খুব গাছ থেকে যদি একটা ফুল তুলে নিয়ে না আমার মাথা গরম হয়ে যায়। এত কষ্ট করে আমি রোদে পানি দেবো, কষ্ট করে হোক যা হোক, রোদ হোক শীত হোক, গাছ থেকে একটা ফুল তুলে নিজের হাতে যদি কোনো জিনিস লাগাও, তখন যদি অন্য কেউ সেই ফুল ছিঁড়ে, কোনো বাচ্চা ছিঁড়ে, অটোমেটিক সবারই মন খারাপ।
তারপরে আমার সমস্ত গাছে পানি লাগানো হয়ে গেল। এখন একটু পানির পিয়াস লেগেছে, তো ফ্রিজ থেকে একটু পানি বের করে খেয়ে নিলাম। আর দুটো বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেই দুটোতে পানি ভরেছি। প্রচণ্ড গরম, কি বলবো। এখন কয়টা 6:48 বাজে, তাও দেখো রোদ, মানে 6:48। এখন এখানে তো 8:50 সন্ধে লাগছে। এখনও মোটামুটি 1.5 ঘন্টা মতো, 1 ঘন্টা মতো, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো এখনও রোদ আছে। দেখি কাজকর্ম তো হয়ে গেল, সব ধুয়ে নিলাম, গাছে পানি দিয়ে দিলাম। এখন একটু বসে থাকি। মেয়ে পার্কে খেলা করছে, হাজব্যান্ড ডিউটি চলে গেল। এখন আমি একটু বসি, সব দিদিরা একটু গল্প করা হবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো সবাই মিলে একটু গল্প করে নিলাম, তারপর সন্ধে লেগে গেল। এখন মেয়ের ফ্রেন্ড, আরও পাশের বাড়িতে এক দিদির ছেলে, সবাই মিলে এখন ক্রিকেট খেলছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে দেখে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।